भगवते वासुदेवाय। ॐ नमो 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 भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অধ্যায় 13 শ্লোক নম্বর 22। অন্ধপুরা এব বোধি অন্ধপুরা এব বোধি মন্দ প্রাজ্ঞ চ সম্প্রতম মন্দ ভাগ্যশস্ত্র সম্প্রতম সম্প্রতম বিশীর্ষ দন্ত মন্দ অগ্নি বিশিত তন্দমন্তনোপি স্বরাগ কফম উদ্বহম কফম উদ্বহম অন্ধপুরা এব বোধি অন্নপুরা এব ভূরি মন্দ প্রাজ্ঞ চ সম্প্রতম মন্দ প্রাজ্ঞ সম্প্রতম বিশীর্ণ দন্ত মন্দগ্নি স্বরাগ কফম উদ্বহম অন্ধপুরা এব বোধি অন্ধপুরা এব বোধি মন্দ প্রাজ্ঞ চ সম্প্রতম মন্দ প্রাজ্ঞ সম্প্রতম বিশীর্ণ দন্ত মন্দগ্নি স্বরাগ কফম উদ্বহম অন্ধ অন্ধ পুরা পুরা প্রথম থেকে এব অবশ্যই বোধি বোধির মন্দ প্রজ্ঞা দুর্বল স্মৃতি দুর্বল চ এবং সম্প্রতম সম্প্রতি সম্প্রতি বিশীর্ণ বিশীর্ণ জীর্ণ জীর্ণ দন্ত দন্ত দাঁত মন্দ অগ্নি অগ্নিমন্দা অগ্নিমন্দ স্বরাগ স্বরাগ স শব্দে সশব্দে কফম কফম কফসহ কাশি কপসহ কাশি উদ্বহম উদ্বহম বাইরে আসছে। ভাইরা আসছে। অনুবাদ ধন্যবাদ। সবাই বলবেন কৃপা করে। আপনি জন্ম কাল থেকে অন্ধ আপনি জন্মকাল থেকে অন্ধ এবং সম্প্রতি এবং সম্প্রতি আপনার শ্রবণ শক্তিও হ্রাস পেয়েছে, আপনার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়েছে এবং বুদ্ধি ভ্রংশ হচ্ছে। এবং বুদ্ধি ভ্রংশ হয়েছে। আপনার দন্ত রাশি জীর্ণ হয়েছে, আপনার দন্তরাশি জীর্ণ হয়েছে। আপনার যকৃতের ত্রুটি ঘটেছে আপনার যকৃতের ত্রুটি ঘটেছে এবং আপনার কাশির এবং আপনার সঙ্গে সঙ্গে সশব্দে সশব্দে কফ কফ নির্গত হচ্ছে। নির্গত হচ্ছে। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রপাত খি। ধৃতরাষ্ট্রের দেহের বার্ধক্যের যে সমস্ত লক্ষণগুলো দেখা গিয়েছিল সেগুলি সবই একে একে সতর্কতার ইঙ্গিত জানাচ্ছিল যে মৃত্যু তার আসন্ন, এবং তবুও তিনি নির্বোধের মতো তার ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার হয়েছিলেন। ধৃতরাষ্ট্রের শরীরে বিদুর যে সমস্ত লক্ষণগুলো দেখিয়েছিলেন সেগুলো হচ্ছে অবক্ষয় বা মৃত্যুর চরম আঘাত, আসার পূর্বে জড়দেহের ক্রমশ ক্ষয়ের চিহ্ন, দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকাল তার স্থিতি হয়, আর অন্য আরও দেহ সৃষ্টি করে, হ্রাস পায় এবং তারপর ক্রমশ ক্রয় প্রাপ্ত হয়ে বিলীন হয়ে যায়। কিন্তু মূর্খ মানুষেরা এই নশ্বর দেহটিকে নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে চায় এবং মনে করে যে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, সমাজ, দেশ ইত্যাদি তাদের রক্ষা করবে। এই ধরনের বুদ্ধিভ্রষ্ট ধারণা নিয়ে তারা সমস্ত অনিত্য আয়োজনের এতই ব্যস্ত হয়ে পড়ে যে তারা সম্পূর্ণভাবে ভুলে যায় একদিন তাদের এই নশ্বর দেহটিকে ত্যাগ করে আর এক নতুন দেহ ধারণ করতে হবে, এবং তখন এই দেহটিকে নিয়ে আর একটি সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আয়োজন করতে হবে এবং অবশেষে আবার বিনষ্ট হয়ে যেতে হবে। তারা তাদের নিত্য পরিচয়ের কথা ভুলে গিয়ে তাদের প্রধান কর্তব্যের কথা সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে নির্বোধের মতো অনিত্য সমস্ত কার্যকলাপে ব্যস্ত হয়।
বিদুরের মতো সাধু এবং মহাত্মারা এই ধরনের মূর্খ মানুষদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে প্রকৃত পরিস্থিতির মাঝে জাগরিত করার চেষ্টা করেন, কিন্তু তারা এই ধরনের সাধু এবং মহাত্মাদের সমাজের বোঝা বলে মনে করে এবং তাদের প্রায় কেউই এই ধরনের সাধু মহাত্মাদের উপদেশ শ্রবণ করতে চায় না। যদিও যে সমস্ত তথাকথিত সাধু এবং মহাত্মারা তাদের জড় ইন্দ্রিয়ের তৃপ্তি যোগাবার প্রতিশ্রুতি দেয়, তাদেরই তারা সাদরেও অভ্যর্থনা করে থাকেন। বিদুর সে ধরনের কোনো সাধু ছিলেন না যে ধৃতরাষ্ট্রের ভ্রান্ত আবেগানুভূতির সন্তোষ বিধান করবেন। তিনি শুধুই যথাযথভাবে জীবনের প্রকৃত অবস্থা এবং কিভাবে মানুষ সেই ভয়ঙ্কর বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই কথাই বুঝিয়ে দিয়েছেন। জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো আমরা ভাগবতমে চর্চা করছিলাম প্রথমে স্কন্দ 13 অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ করলেন। তো গতকাল আমরা শ্লোকে আলোচনা করেছিলাম, বিদুর বলছিলেন ধৃতরাষ্ট্রকে, আপনার পিতা ভ্রাতা বন্ধু পুত্রবর্গ সকলেই মৃত এবং প্রয়াত। আপনি নিজেও আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 22 নম্বর শ্লোকে দেখলাম যে কালকে বলছিল আপনার সবাই মারা গিয়েছে। বিদুর বলছিলেন ধৃতরাষ্ট্রকে, বিদুর তীর্থ ভ্রমণ করে এসে এখন দিব্য জ্ঞান প্রদান করছিলেন। কাকে? ধৃতরাষ্ট্রকে বুঝালেন যে ধীরে ধীরে অনেক কথা বুঝালেন, লাস্টে বুঝালেন যে মৃত্যুর পরিস্থিতিগুলো বর্ণনা করছেন। আপনার 21 নম্বর শ্লোকে বলছেন আপনার সমস্ত আত্মীয়রা মারা গেছিল, আপনার পত্ররা যারা নাতি ছিল তারও মহাভারতের যুদ্ধে মারা গিয়েছিল। তো এখন তো যারা আপনার 100 পুত্র মারা গেছে, মেরেছে, তাদের ঘরে বসে তাদের ইয়াতে কি বলা হয়, গৃহেতে আপনি বসে বসে খাচ্ছেন। হ্যাঁ, কি ব্যাপার, কি হচ্ছে? এখানে ঢেলান দিয়ে ঘুম যাবার কি প্রশ্ন? একটু শরীর দুর্বল কেন? বয়স কত? বৃদ্ধ হয়ে গেছে? ধৃতরাষ্ট্রের মতো বৃদ্ধ হয়ে গেছে? এখনো বয়স হতো 14-15। ধৃতরাষ্ট্রের মতো হয়ে যাচ্ছে দেখি। গল্পটা এরকম। তো এখন বলছিলেন যে আপনি জন্ম থেকে অন্ধ, একটু স্মরণ করাই দিচ্ছিলেন। আর এখন আপনার শ্রবণ শক্তিও কি পেয়েছে, ভালো করে শুনতেছেন না। আমাদের অনেক প্রভুকে ডাকলো কি হয় না, শুনে না। হ্যাঁ, বৃদ্ধের অবস্থা অনেক আছে, যুবকেরাও শোনে না, এরা বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু আবার যারা আসলে রিয়েল বৃদ্ধ হয়েছে ওরা তো শ্রবণ শক্তি হ্রাস পায় স্বাভাবিকভাবে, দৃষ্টিশক্তি হ্রাস পাবে, শ্রবণ শক্তি হ্রাস পাবে, কথা এই বলেছে এই ভুলে গেছে, আছে না? হ্যাঁ, কিন্তু অনেক অধিক প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন আমাদের মহারাজার অনেক বৃদ্ধ, ওরা ভগবান আধ্যাত্মিক এত প্র্যাকটিস করেছে যে ওদের সূক্ষ্ম কিন্তু বেশি, ওরা মেমোরিতে অনেক দিনের আগের ঘটনা এমনকি শ্রীমদ্ ভাগবতমের কাহিনী বলতে পারে না, নাকি? ওনারা যদি এরকম বেশিরভাগ ইয়ে হতো, ওনাদের কথা শুনতো না। এটা হচ্ছে আধ্যাত্মিক প্র্যাকটিসের উপরও নির্ভর করে, চর্চা থাকতে হবে, অনেক কিছু চর্চা থাকতে হবে। তো এখন এই বিদুর মহাশয় উনি ধৃতরাষ্ট্রকে মৃত্যুর যে আসার যে একটা লক্ষণ আছে সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, কারণ বের হতে চাচ্ছে না যে। হ্যাঁ, মানে কি বলবো, এটা শুধু ধৃতরাষ্ট্রের যে অবস্থা তা না, এই জগতে সবার অবস্থা একই। হ্যাঁ, আমাদের সবার অবস্থা এরকম একই। ঘর গৃহ স্ত্রী পুত্র সন্তান সন্ততি এগুলোর মায়া ত্যাগ করে বের হতে চায় না। হ্যাঁ, মন্দিরে বা বনে গিয়ে তপস্যা করতে চায় না, বানবস্থা অবলম্বন করতে চায় না। এটা সবার অবস্থা, এটা সবাই ধৃতরাষ্ট্র একজন।
ধৃত রাষ্ট্র, যিনি রাষ্ট্রকে ধরে রাখতে চায়। হ্যাঁ, আসক্তি, পুত্র এবং রাষ্ট্রের প্রতি আসক্তি। হ্যাঁ, ধৃতরাষ্ট্রেরও দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে পুত্রের প্রতি আসক্ত, আর একটা হচ্ছে রাষ্ট্রের প্রতি, হস্তিনাপুরের প্রতি। প্রত্যেক ব্যক্তি এরকম। ধৃতরাষ্ট্র তো সম্রাট ছিলেন, আমরা তো ছোট ছোট একটা পরিবারের, হ্যাঁ, এক করা জায়গা অথবা 1 ঘন্টা 2 ঘন্টা জায়গায়, ঠিক না? এটার থেকে সম্রাট এই 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 1 ঘন্টা জায়গার সম্রাট সেটা পর্যন্ত কি করতে চায় না, চাইতে চায়। হ্যাঁ, চাপতে চায় না। গৃহের প্রতি আসলে আর যখন এই কথাগুলো বলা হয়, মনে হয় যে প্রভু আমাকে কি করতেছে। অনেক সময় মানুষদেরকে যখন বলা হয় আপনাকে ওই ঘর থেকে তো একদিন বের করে দেবে, যাদেরকে আপনি বেশি ভালোবাসতেছেন, আপনি যখন মারা যাবেন ও সুন্দর দরজা যেটা বানিয়েছেন সেটা দিয়েই বের করে দেবে। সেইগুলো বলা হলে প্রভু শুধু আপনি শুধু কি করেন, হ্যাঁ, মানে মানে আপনাদের মন্দিরে চলে যাওয়ার জন্য শুধু আপনি কি করেন, উপদেশ দিলেন। কিন্তু আজকে প্রভুপাত বলছে কিনা, প্রভুপাত করা করা কথা বলছে না একেবারে। এখানে প্রভুপাত বলছে যে দেখেন, একদিন তাদের এই নশ্বর দেহটি ত্যাগ করে আরেকটি নতুন দেহ ধারণ করতে হবে, এবং তখন সেই দেহটি নিয়ে আরেকটি সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের আয়োজন করতে হবে, এবং অবশেষে আবার বিনষ্ট হয়ে যেতে পারে। ওদেরকে এই দেখেন এখানে বলেছে এর আগে। কিন্তু মূর্খ মানুষেরা এই নশ্বর দেহটি নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে চায়। প্রভুপাত মূর্খ মানুষ ডেকেছেন, মনে করে যে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, দেশ, সমাজ ইত্যাদি তাদের রক্ষা করবে। কিন্তু কেউ কি আমাদেরকে রক্ষা করবে? হ্যাঁ, আমাদের রক্ষা করবে না। কিন্তু বাস্তব কথাটা বললে মানুষ অস্বীকার করতে চায়। হ্যাঁ, কিন্তু আমি যদি গৃহে থাকি, ওই গৃহের প্রতি আসক্ত হওয়ার ফলে আমার যে ভাবনায় আমি দেহ ত্যাগ করবো, সেই ভাবনায় আবার ওই গৃহে চলে আসবো। কিছুদিন আগে একটা বলছিলাম না, একটা গাছ ও স্বাভাবিকভাবে সূর্যের আলোর দিকে যাবে, কিন্তু ওই সূর্যের আলোর দিকে না গিয়ে ও গৃহের দিকে, ওর মুখটা কোন দিকে? তো ওই গাছটা আগে জন্মে ওই গৃহে ছিল, ওই গৃহের প্রতি বেশি আসক্ত ছিল। এই জন্য ওর যেটা স্বাভাবিক যে খাবার, সূর্যের আলো থেকে ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার গ্রহণ করবে, সেদিক দিয়ে যাচ্ছে না। আপনি গাছ এদিক দিয়ে রেখেছেন না, সূর্যের আলো দিয়ে এদিক দিয়ে, পরে গাছটা দেখুন এদিকে ব্যাকা হয়ে যাচ্ছে, মানে সূর্যের দিকে তার মুখ থাকবে। তো এরকম আসক্তি, হ্যাঁ, মানুষের এত আসক্তি যে সে সহজে ছাড়তে চায় না। আর এই কথাগুলো যদি বলি, প্রবাদের কথাগুলো যদি বলি, তাৎপর্য যেগুলো বলেছে সেগুলো বলছে এরা বানিয়ে বানিয়ে কি করতেছে। হ্যাঁ, না, আসলে আমাদেরকে সম্পূর্ণভাবে এই স্ত্রী, পুত্র, গৃহ, সমাজ এগুলোর আসক্তি ত্যাগ করতে হবে। ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে। বাড়ালেই আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। কারণ ওখানে ভগবানের সেবা অনন্তকাল ধরে, অনন্ত যারা মুক্ত জীবাত্মা তারা সেবা করছে, ওই তাদের দলে আমরা চলে যাব। আর যদি আমাদের এই জড়জগতের কোনো কিছুর প্রতি আসক্ত থেকে যায়, আমাকে আবার একটা নতুন দেহ দেবে, ওই আসক্তিটা পূরণ করার জন্য সুযোগ দিয়ে দেবে ভগবান। ভগবান তো নিরপেক্ষ। হ্যাঁ, এই জন্য আসক্তি বন্ধন, আসক্তি মুক্তির। এই জন্য বলেছে প্রসঙ্গম অজারম প্রাস। প্রসঙ্গম মানে আসক্তি, জড়বন্ধন। অজারম পাশ, এটা বন্ধনের কারণ হয়ে যাবে। স্বয়েব সাধুসু কৃত মক্ষদারম অপাবৃতম। কিন্তু সেই আসক্তি যদি কোনো শুদ্ধ ভক্তের প্রতি হয়, বিশেষ করে গুরুদেবের প্রতি হলে, কোনো শুদ্ধ ভক্তের প্রতি হলে, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে বৈষ্ণব, গুরু এবং ভগবানের প্রতি যদি কারো আসক্তি হয়ে যায়, তাহলে তার মুক্তির কারণ হয়ে যাবে। এই জন্য সাধুদের কথা, বৈষ্ণবদের কথা, হ্যাঁ, যারা যারা ভালো ভক্ত আছে দেখবেন যে অক্ষর অক্ষর পালন করে।
ওনাদের ওনাদের প্রতি আসক্ত হলেই, কেন ওনাকে দেখলে আমার কৃষ্ণ নামে স্মরণ হয়, হয় কি না? হয়। গুরুদেবের নাম যখনই স্মরণ হবে, প্রণাম মন্ত্র যখনই উচ্চারণ করবেন মৃত্যুর সময়ে, তখনই আপনি ভগবত ধামে চলে যেতে পারেন। কারণ গুরুদেব একনিষ্ঠ ভক্ত হচ্ছে ভগবান কৃষ্ণের। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায়, তিনি কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, তিনি সবসময় কৃষ্ণ পৃষ্ঠায়, অন্য কিছু না। তো ওনাকে স্মরণ করলে কাকে স্মরণ হয়ে যাবে? গুরু কৃষ্ণ সবাইকে স্মরণ হয়ে যাবে। গুরুদেবের ক্ষমতা থাকে জীবকে উদ্ধার করার। অনেক শুদ্ধ ভক্ত ওনাকে দেখলেও কৃষ্ণ স্মরণ হয়, হয় কি না? নাকি অন্য কিছু বলে? ভক্তদের দেখলে কি বলে ভক্তরা? হরে কৃষ্ণ বলে। তার মানে ওনাকে দেখে কি কি স্মরণ হচ্ছে মানুষের? এই জন্য শুদ্ধ ভক্ত এক একটা তীর্থ। মানুষ তো তীর্থে গেলে, দর্শন করলে, পবিত্র নদীতে স্নান করলে, কৃষ্ণ কথা হলে, সাধুদের কাছে ওই মহিমা শ্রবণ করলে আস্তে আস্তে তার হৃদয় পরিবর্তন হয়, তার হৃদয় শুদ্ধ হয়। কিন্তু শুদ্ধ ভক্তকে দর্শন করার সাথে সাথে তার হৃদয় পবিত্র হয়ে যায়। আমাদের গুরু মহারাজ একবার পটিয়াতে আসছিলেন, ইসকনের অনেক গালিবন্ধ করতেন, মাতাজির নাম বলছি না, টিচার ছিলেন। কিন্তু গুরু মহারাজকে দর্শন করার সাথে সাথে 2008 সালে সঙ্গে সঙ্গে উনি চেঞ্জ হয়ে গিয়েছিলেন। পুরো পরিবার ভক্ত, এখন মায়াপুরে আছে, ফুল ফ্যামিলি নিয়ে গেছে, চাকরি চাকরি সব। স্বামীও সরকারি চাকরি ছিল, চাকরিতে মনে হয় রিটায়ারমেন্ট হয়েছে, এই জন্য চলে গেছে সব কিছু ছেড়ে, এখানে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে শুদ্ধ ভক্ত কিরকম দেখছেন? ওনার আকর্ষণে উনি এখন ধামে বাস করতেছে, নাম করতেছে। কিন্তু যে প্রথম দিকে কি ছিল? প্রথম দিকে উনি বিরুদ্ধ ছিল, গালিমন্দ করত। তো শুদ্ধ ভক্ত দর্শনের সঙ্গে সঙ্গে কি করেছে? কিন্তু এর আগে কতবার বারণে স্নান করেছে না? গঙ্গা স্নান করেছে, সমুদ্রে স্নান করেছে না? স্নান করলে পবিত্র হচ্ছে মানুষ, ঠিক আছে, কিন্তু স্নান করে এসে তার যেহেতু মনোবৃত্তি পবিত্র হয়নি, মন পবিত্র হয়নি, হৃদয় পবিত্র হয়নি, সেই জন্য সে আবার পাপ কর্মগুলো করতে চায়। এই জন্য বলা হচ্ছে হস্তি স্নানম। হস্তিরও স্নান করে আসে, কিন্তু এসে দুলগুলো আবার তার ইয়ে দিয়ে, নাক দিয়ে কি করে, গায়ের মধ্যে ছিটাই। হস্তির স্থান যদি আপনারা না দেখেন, আপনারা এখানে কুকুরের স্থান দেখেছেন? কুকুর ছায়ের ঠালের মধ্যে গড়া করে দেয়, ঠিক কিনা? তো কুকুর স্নান করেছে, তো এরপরে ছায়ের টালে যদি ও গড়া করে দেয়, ও স্নানটা হলো, ময়লাগুলো আবার ইয়ে হলো না? তো মানুষ এরকম বিভিন্ন তীর্থে যাচ্ছে, এটা শুধুমাত্র গঙ্গা স্নানের কথা বলছি না, বিভিন্ন তীর্থে যাচ্ছে অনেকে, কিন্তু তাদের মন পবিত্র না হওয়ার কারণে সে আবার একই কর্মগুলো করা শুরু করে, যেগুলোতে শাস্ত্রের নিষিদ্ধ আছে, নিষিদ্ধ কর্ম, পাপ কর্ম, সেগুলো আবার করতে শুরু করে, যার ফলে ওর মন শুদ্ধ হচ্ছে না। তো নিষিদ্ধ কর্ম কি? জুয়া পাশা খেলা, নেশা করা, অবৈধ সঙ্গ, আমিষাহার, এই সমস্ত হচ্ছে শাস্ত্রের নিষিদ্ধ কর্ম, পাপ কর্ম। এগুলো করা যাবে না। হরিনাম করে করে মনটাকে পবিত্র রাখতে হবে, এবং ভগবানের জন্য রান্না বান্না করে ভোগ লাগিয়ে খেতে হবে, একাদশী পবিত্র ব্রত আদি পালন করতে হবে। এইভাবে আস্তে আস্তে সে ধীরে ধীরে পবিত্র হতে থাকবে। যখন পবিত্র হবে তখন এই ভগবানের কথা, ভগবানকে যখন সে সাজাবে, তখন তার হৃদয়ের মধ্যে ভগবান স্মুর হবে, ভগবানের কথা মনে পড়বে। কিন্তু কোনো ব্যক্তি যদি হৃদয় পবিত্র না হয়, সে ভগবানের কথা শুনলেও বুঝতে পারে না, আর উপলব্ধি করতে পারে না। অনেক আছে না পণ্ডিত, যে দেশের মধ্যে অনেক পণ্ডিত আছে না, কবিয়াল আছে না, ভালো কীর্তনিয়া আছে না, কিন্তু সেই এই নিষিদ্ধ কর্মগুলো যদি করে, পাপ কর্মগুলো যদি করে, যতই কীর্তন গাক না কেন, যতই ও ভগবানের কথা বলুক না কেন, ওর হৃদয় পবিত্র নয়।
ওই মুখস্থ বিদ্যা ভালো আছে, মেমোরি ভালো কাজ করে, ট্যালেন্ট। এই জন্য দুষ্কৃতি ন, প্রভুপাদ বলছে কৃতি আছে ওদের, কিন্তু দুষ্কৃতি ওই কুকর্মে কাজে লাগিয়েছে। বড় বড় সন্ত্রাস, ওটা কি আপনি মনে করতে পারেন এটা ব্রেনে? না, না, অবশ্যই ব্রেনে। কিভাবে ভালো ডাকাতি করবে, চুরি করবে, ওটা ভালো জানে, ভালো। অনেক আধুনিক উপায়ে করে। তো এই জন্য দুষ্কৃতি না বলা আছে। ম্যারিট আছে কিন্তু কুকর্মে লাগিয়েছে। প্রভুপাদ তাৎপর্যে না একটা লেকচারে খুব সুন্দর মানে ম্যারিট আছেন। প্রভুপাদ তো কণ্ঠটা খুব সুন্দর লাগে, হ্যাঁ, দাদুর কণ্ঠ তো, ম্যারিট আছে ওদের, কিন্তু ও দুষ্কৃতি কাজে লাগিয়েছে। প্রভুপাদের আরেকটা কথা আমার মনে পড়ছে, যতই করো না কেন জম আছে পিছে, জম ছাড়বে না। যতই গায়ের মধ্যে ঘু লাগাও, ঘু মানে পায়খানা, তবু জম ছাড়বে না। গায়ের মধ্যে যদি ঘু লাগাই, মনে করছে যে আমি গায়ে পায়খানা এখানে মাখলে মনে হয় জমরাজ আমাকে কি করবে, ধরবে না। তো প্রভাত বলছে ঘু লাগাও। আমার ঘু শব্দটা শুনে মানে অনেক গ্রামের এবং মাতৃভাষা একেবারে না, খুব ভালো লাগে এই কথাগুলো মাঝে মাঝে। তো এই জগতের এই আসক্তি, এই জন্য ধৃতরাষ্ট্রকে বিদুর বলছে না, তোমার এখন মৃত্যুর লক্ষণগুলো দেখা যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কানে শুনতেছো না, চোখে দেখতেছো না, চলো চলো, মৃত্যুর ঘন্টা বাজে যাচ্ছে। কিন্তু এগুলো আসলে বিদুর আমাদেরকেও বলছে, আমাদেরও আস্তে আস্তে চুল, দাড়ি, দাঁত, বিশেষ করে আমার তো অনেক অনেক দাঁত পড়ে গেছে। এটা মৃত্যুর রাস্তার দিকে দিকে আস্তে আস্তে যাচ্ছি না, হ্যাঁ। তো সতর্ক হতে হবে, না না আর ওই বিষয় নিয়ে চিন্তা করে লাভ নেই, হ্যাঁ। যদি যত চিন্তা করি ঘর নিয়ে, দেখবেন ঘর নিয়ে যত চিন্তা করি তত অনেক সমস্যা সামনে, সমস্যা শেষ নেই এখানে, সাগরের মতো একেবারে প্রবলেমগুলো, এত প্রবলেম, অসীম, কোনো সমস্যা কোনো টাই নেই। একটা সমাধান করেছেন না, আরেকটা আসবে সামনে, এটা নিয়ে চিন্তা করবো, এটা নিয়ে চিন্তা করবো, নাকি ভগবানকে নিয়ে চিন্তা করবো, নাকি নাম নিয়ে চিন্তা করবো। এটা প্রচুর, যতই ফ্যাসিলিটি দেন না কেন ঘরকে, সুযোগ সুবিধা দেন, ও আরো চায় আরো চায়, হ্যাঁ। যতক্ষণ ও কৃষ্ণ উন্মুখ হয় নাই, ও আমাকে বিমুখ করে ফেলবে। আমি কৃষ্ণ উন্মুখী হতে চাচ্ছি, কিন্তু ও বিমুখী, ও আমাকে বিমুখ করে ফেলবে। হচ্ছে কিনা এরকম, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল। তো এখন এই সমস্ত বিদ্যের লক্ষণগুলো বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিচ্ছে। এগুলো বলার মানে কি? এগুলো বলার মানে হলো যে, আরে হে দাদা, ওনার তো দাদা লাগে, তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছ, এক পা চিতার মধ্যে ঢুকে গেছে তোমার, আর এক পা তোমার গৃহের মধ্যে আছে, যে তুমি যে কোনো মুহূর্তে মারা যাবে। তুমি কেন ভগবানের শরণাগত হচ্ছ না? কেন নিষ্ঠুর প্রকৃতির কাছে তুমি হার মানতেছো? তাড়াতাড়ি আসো। কাকে বলতেছে? হ্যাঁ, ভালো একজন ভাই, এরকম যদি ভাই থাকে না, জীব উদ্ধার হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম কথা বলো নাকি? মানুষ দেখা হলে কি বলে? কেমন আছেন, কি দিয়ে খেয়েছেন, ওগো মেয়েরে বিয়ে দিয়েছেন তো, হ্যাঁ, কি হলো আপনার ছেলের, কি পাস হলো, রেজাল্ট কেমন, কি হলো, কত কিছু জিজ্ঞেস করে। কিন্তু ওই ওর যে সময় চলে যাচ্ছে, ও বৃদ্ধ হয়েছে, ওই কথাটাগুলো বলছে না। আপনার এখন শরণ গ্রহণ করা উচিত, আপনার হরিনামের প্রতি আশ্রয় গ্রহণ করা উচিত, সাধুর প্রতি আশ্রয় গ্রহণ করা উচিত, ওইগুলো বলবেন। কত কথা বলে, কিন্তু হ্যাঁ, হরি কথা বলে না। তো জয় শ্রী প্রভুপাদ কি, অনন্ত গড়ি বৈষ্ণব বৃন্দ কি, শ্রীমদ ভাগবতম কি, নিতাই গৌর প্রেমানন্দে।